সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আবারও নতুন একটা ভিডিও, কারণ আজকে আমরা যাইতেছি এক জায়গায় বাইক দেখার জন্যে। 2025-এ মানে 1 জানুয়ারিতে আমার কোনো ব্লগ বানানো হয় নাই। এটাই আমার মানে 2025-এর ফার্স্ট। আজকে 8 তারিখ, ঠিক আছে? তো আমরা আজকে মানে অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল, আজকে 3 বন্ধু বা 4 বন্ধু মিলে আজকে যাবো এক জায়গায়। এক বন্ধুর কলেজ আছে, তো কলেজে যাবে, পরে হবে, দেখা হবে। যাই হোক, আমরা 3 জন মিলে যাবো কোচবিহারে, ঠিক আছে? তো কোচবিহারে গিয়ে আজকে 2টা শোরুমে ঢুকবো, ইয়ামাহা শোরুমে ঢুকবো আর এনফিল্ডের শোরুমে ঢুকবো। এই 2টা শোরুমে ঢুকবো। আর প্লাস ও আবার একটা বন্ধু বাইক কেনার ইচ্ছা আছে ওর। আমার একটা বাইক দেখে আসবো আমি, ঠিক আছে? মানে ওইখানকার আমার একটা জিনিস জানতে লাগবে যে মানে হ্যাঁ না, লোনে যদি বাইক নিতে লাগে ইন্টারেস্ট কত নেয়, কোন শোরুমে কেমন নেয়, এই সব সম্বন্ধে একটু জানে আসবো আজকে, ঠিক আছে? তো তোমাদের নিয়েই আজকে যাবো আমি ওখানে। তো সবাইকে 2025-এর জন্য আর কি হ্যাপি নিউ ইয়ার। সবার এই 2025 যাই হোক, 2024 যেমন কাটলো 2025 যেন ভালো কাটে। আর আমার ভাই জানি না কেমন কাটে, আমার তো সব 2025, 24 আর 2004 জন্ম নিয়েছিলাম, সব একই, সেই ছোটোবেলার থেকে একই কাটতেছে। যাই হোক, থাকো তোমরা, আজকে এই ব্লগের মধ্যে তোমাদের দেখাবো। আর 2টা বাইক আমার ভাই ড্রিম বাইক, তো 2টার মধ্যে যে কোনো একটা নিবো আমি, ঠিক আছে? তো এখন না, কিছুদিন পরে নিবো। আজকে আমি যাইতেছি জাস্ট কথাবার্তা বলার জন্য শোরুমে, আজকে দেখবো। কিন্তু ভাই এত কুয়াশা পড়ছে, মানে বলার নাই। এখন 10টা, 10:30, 11টা বাজে, এখনও আমাদের এখানে কুয়াশা যায় নাই। দেখো চারপাশে এত কুয়াশা পড়ছে আজকে, মানে এইখান থেকে একটু আগে যদি মনে করলো সকালবেলায় উঠতাম, তাহলে মনে হতো এইখান থেকে এইখানেই দেখা যায় না, এইখান থেকে এইখানেই দেখা যায় না, ঠিক আছে? এরকম অবস্থা। আর আজকে মানে এই আমাদের কিন্তু এই বাথরুমটা মানে হয়ে গেছে আর কি, নতুন বাথরুম আমাদের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ভাই কেমন হয়েছে বাথরুমটা, বলবা সবাই। বাথরুমটা বানানোর সময়কার ভিডিও এই ক্লিপসগুলো তো দেখতেই পাচ্ছ। এখানে 2জন কাজ করছে, এরা কিন্তু কথা বলতে পারে না। আর এখন কিন্তু মানে বাথরুমটা প্রায় উঠছে, আর নিচে কিন্তু এই যে ট্যাঙ্কিটা করা হচ্ছে। যাই হোক, ফার্স্ট টাইম নিজের চোখে দেখা, মানে ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে পাতালের জল আর কি একদম বেরিয়ে পড়ছে, এরকম আর কি গর্ত। মানে বুঝতে পারতেছো 10 ফুট ডিপ, মানে কতটা ডিপ হতে পারে। তো আমাদের এখানে আবার জলের স্তরটা একটু উপরেই, তো তাড়াতাড়ি জল বেরিয়ে পড়ছে। সব কিন্তু বালু মাটি, এগুলো সব বালু মাটি, জলের লেয়ারটা এটাতে আছে, এটার নিচে জল সব মানে বালুর মধ্যে একদম লাইকা আছে। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে সব বালু সালু নিয়ে একদম নিচে চলে যাবে, এরকম একটা অবস্থা আর কি। বাপরে বাপ, দেখো জল হয়ে গেল, একটু টাইমের মধ্যেই জল হয়ে গেল। ভিডিও হচ্ছে, ভিডিও ইয়া পু কি আবার কি কর, এইভাবে মাটি তুলছে। এখানে কিন্তু 10 ফুট ডিপ করা হবে। পাগল করকে দেখো ভাই, এইদিকে তো আরো ঠান্ডা, আর তার মধ্যে পশ্চিম থেকে হাওয়া আইতেছে, মানে পুরা হাওয়া। কি দাদা কেমন আছো? কর্মকার বস্ত্রালয়। আজ নগদ কাল বাকি, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আমার বক্তব্য একটাই, যদি পারেন 20 টাকা বেশি দিয়ে যাবেন। ব্যবসা কেমন চলছে? মোটামুটি ভালোই চলছে। চলবে না? দেখো তো ভালো আছে। দাম কত নিচ্ছে আইডিয়া? চেনা যায় না? এই তো আমার কি ভাই, করছে সুমন ভাই, সুমন ভাই। তো অনেকক্ষণ পরে 2 বন্ধু দেখা পেলাম। এখন বাস আসবে, তারপর চলে যাবো 3 জনই কোচবিহারে। তো অনেকদিন পরে 2 বন্ধুকে একসাথে দেখলাম, আর দেখা হলো, তোমাদের সাথে দেখা হলো। কয় লাখ টাকা নিছ? কয় লাখ টাকা নিছ? না কয় লাখ টাকা নিছ? আজকে তুলে নিয়ে আসবে একবার গাড়ি নাকি? যাই হোক বন্ধু, এই যে এই বন্ধুরা, তো এও কিন্তু একটা গাড়ি কেনার প্ল্যানে আছে, ঠিক আছে? আজকে আমরা যাবো একটু জাস্ট শোরুমে একটু চেক করবো সব কিছু, ঠিক আছে? মানে আমরা আগে কখনো, আমি ও গেছিলো, ও তোমার মধ্যে গেছিলো, আমি কখনো মানে শোরুমে গিয়া বান্দর বা এইসব কথাবার্তা বলি নাই আগে। তো যাই হোক, এটা আমার ফার্স্ট টাইম। তো বাইক তো কিনতে লাগবে ভাই, প্রত্যেকটা মানুষের বাইক একটা ড্রিম থাকে, ঠিক আছে? যাই হোক, আমারও ড্রিম আছে 2টা বাইক, তার মধ্যে যে কোনো একটা আমি নিব। তো দেখা হচ্ছে বাসের মধ্যে, আগে চড়ি তারপরে কথা বলি। এই তো শোরুমের মাঝে, আমাদের এনফিল্ডের শোরুম কোথায় কিন্তু খুব
টাফ হয়ে গেছে, ঠিক আছে। আরে না, গুগল ম্যাপে অ্যাকচুয়ালি একটা ম্যাক্স এটি না, হ্যাঁ ম্যাক্স এটি। ওই এটার অপোজিট পাশে বললো তো, ওই তো এনফিল্ডের শোরুম পাই গেছি। মানে কোচবিহারে কিন্তু আমরা আসছি অনেক আগেও, কিন্তু কখনো যে শোরুমগুলোতে আসি না, এই জন্য একটু অসুবিধা হয়েছে, কনফিউজ হয়ে গেছি। প্রথমবার এসেছি তো, তাই কোচবিহারটা দেখাচ্ছে ঘুরে ঘুরে। নিশ্চয়ই। এই জায়গায় এনফিল্ডে কতগুলো এই লাগানো আছে, বাহ, বাইকের মডেলগুলো এখানে রাখা আছে। হান্টার কই? আমার বেস্ট মডেলটা কিন্তু পাইতেছি না এই জায়গায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর হান্টারের শোরুম খুঁজে পেলাম, আর শোরুমে গিয়ে কিন্তু এই যে লাল কালারের হান্টারটা আমি দেখতে পাই। আর এই হান্টারটা কিন্তু আমার পছন্দ হয়নি, যাই হোক মানে ভালোই লেগেছে, সামনের দিকে অত খারাপ লাগে না। আর মেইন যেটা আমার পছন্দ আর কি হোয়াইট কালারের, আর আরেকটা পছন্দ হয়েছে যেটা ব্লু এবং গ্রেভি কালারের আর কি টপ মডেল। তো এই দুইটা কালারই পছন্দ। তো এটাও খারাপ না তেমন একটা, কিন্তু এটা নিব না। আর আমার পছন্দের যে কালারটা ওটা নাই এখানে, তো দাদার সঙ্গে একটু কথা বলবো এখানে। নীল সাদা দুটো একসাথেই থাকবে। হ্যাঁ, নীল সাদা একটা থাকে, আবার প্লেন সাদা একটা থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইটের মধ্যে একটা থাকবে। ব্যাপারের মধ্যে গ্রে কালারটা আছে, ওটা গ্রে কালার যেটা মানে এখানে কি আছে নাকি আমাদের একটু দেখাবা? গোডাউনে আছে। আর তারপর একটু সো কথাবার্তা বলে দাদার সাথে একটু ডিসকাস করে এখানে বসলাম। আর এই দাদা দেখি এখানে মানে বাইকটা নেয় আর কি, মানে গোডাউনে রাখা আছে, তো ওইখান থেকে আনা তো মুশকিল। তো আমাকে এখানে আইপ্যাডে সব কিছু দেখাইলো, আর তারপর কথাবার্তা বললাম এখানে। আর বাইক কিন্তু ভাই নানান ধরনের বুলেটের রাখা আছে এখানে, মানে কি বলি আর একটা বুলেটের যে ওয়েট আর আমার যে ওয়েট মাত্র 47 কেজি। চেক করার জন্য, হ্যাঁ এই সাদাটা, হ্যাঁ এই নীলটা আর সাদাটা, হ্যাঁ হ্যাঁ এইগুলা মডেল পছন্দ হয় না, এই কালারটার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই কালারটা ভালো লাগে না গো। এই দুইটা কালার নাই না, এই সাদাটা আর ওই যে উপরেরটা একদম, হ্যাঁ এই দুইটা। কবে লাগে তোমার? নিব মনে করলা 1-1.5 মাস, 1 মাস। বুকিং করে দাও তাহলে, যে কালার চাবা সেই কালার। তাই? 1.5 মাসের মধ্যে। আর তোমাদের ইসে মানে লোনে যদি নিতে চাই, চয়েস করো কোনটা। এইটা নিবা না? মানে দুইটার কি দাম রেট আলাদা কি নাকি? এটা 2,04,000, এটা 2,09,000। মানে ফ্যাসিলিটি কি বেশি কম আছে এর মধ্যে? ফ্যাসিলিটি না, কালারই। কালারের জন্যই দামটা বেশি, আপ ডাউন। এটা দাম বেশি নাকি? এটা 2,09,000। বাইকের দাম অন রোড প্রাইস যেটা 2,09,000 সামথিং বললো, আর এক্স শোরুম প্রাইস যেটা এটাও দাদার কাছ থেকে শুনে নিলাম, কারণ ভিউয়ার্স তোমরা যাদের সুবিধা হয় আর কি লোনে বাইক টাইক নিতে চাও, তোমাদের সুবিধা হবে। 1,69,656। 1,69,000। তো দাদাদের সাথে অনেক কথাবার্তা বললাম, ঠিক আছে। তো এক্স শোরুম প্রাইস থেকে শুরু করে ডিটেলস সব নিয়ে নিলাম, তোমাদের আমি লিস্টটা ভালো করে বলছি, ব্যাখ্যা করছি, ঠিক আছে। এটা আরো 7.6, 7.5, 7.0 7-এর উপর থাকবে, 7 উপর থাকতে পারে, আবার 6.9, 6.4 এরকম আছে, সেটা 6 করে সো দাদার সাথে কথাবার্তা বলার পর এখানে একটু বাইক ট্রায়াল করার জন্য, মানে ওই আমার নিজের ড্রিম বাইকটা যেটা, ওটা কিন্তু ট্রায়াল করতে পারলাম না, আর মানে কালারটা ছিল না এখানে অ্যাভেলেবেল। তো যেই কালারটা ছিল সেটাতে বসলাম, একটু দেখো বন্ধুরা কেমন লাগছে, চলবে কি না কমেন্ট বক্সে বলতে বলবে না, ঠিক আছে। তো ভাই লাল কালার ভাই, একটু চয়েসটা অন্যরকম, যাই হোক কিন্তু বাইকটাতে বসে মানে একটু কমফোর্টেবল ফিল হচ্ছিলো ভাই, আলাদাই লেভেলের বাইক, কি বলি আর, রয়্যাল এনফিল্ড তো বসে একটু আলাদাই মজা, দেখতেই পাচ্ছ। আর সাউন্ডটা শুনো। আচ্ছা আচ্ছা, তারপর আবার অফ হলে গেটে এই পাশে অফ হয়ে যাবে। এখানে তোমার ফোন ইন্ডিকেটর। আচ্ছা আচ্ছা, এটা কি এলইডি আসবে না এগুলোতে? সামনে দিকে কোনো হান্টারের সাউন্ড আমি শুনেছি, বাট মানে একটা শোরুমের ভিতরে তো সাউন্ডটা খুবই লাউড লাগলো এবং ভালো লাগলো আর কি, ঠিক আছে। ডিটেলস এটার মধ্যে সমস্ত কিছু ডিটেলস, এই এনফিল্ডের শোরুমের সব কিছু ডিটেলস এখানে রয়েছে। এটা হলো অন রোড প্রাইস 2,09,835 টাকা, ঠিক আছে। তারপর এগুলো হলো এক্সট্রা পার্টস, যেগুলো লেগ গার্ড, হাবিজাবি। তো যাই হোক, এগুলো যদি তুমি সবগুলো মিলে লাগাও তাহলে 14,200 টাকার মতো লাগবে। আর এখানে 7 পয়েন্ট কত বললো? 7 কয় পয়সা তুমি গেলো? 7.9 বলছে। আচ্ছা যাই হোক, 7.9 বলছে। তো মানে ইন্টারেস্ট কাটবে এখানে। তো আরেকটা শোরুমে যাবো, ঠিক আছে, ইয়ামাহা শোরুমে যাবো, ওইখানে দেখি এই কথাবার্তা বলি। যাই হোক, এমটি বাইক বিলটা দিয়ে দিতে হবে এবং হ্যাঁ ভালো লাগে ভাই। এখানে আসতে গেলে মিনিমাম 21 বছর লাগবে আমাদের, মানে তোমার নামে ইএমআই করার জন্য। ইএমআই করতে চাও
তবে তোমার মানে মিনিমাম বয়স গাড়ি টাকার নামে থাকবে, গাড়িটা তোর নামে থাকবে। ও মানে ইমেরি তোর নামে বানাইতে গেলে তবেই 21 বছর হইতে হবে তোর। আর যদি তোমার 21 বছর না হয় তাহলে তোমার বাড়ির গার্জিয়ানরা বা গাড়ির গার্জিয়ানের নামে থাকবো। হ্যাঁ হ্যাঁ গার্জিয়ানের নামে থাকবো, অথরাইজ না লাগবে। হ্যাঁ হ্যাঁ তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুকটা লাগবে, এটা কম্পালসারি, একদম কমন জিনিস। তারপরে যদি তুমি এটিএম জেটিএম থাকে এটা লিখে দিচ্ছি, দাদাকে বললাম তখন বললাম গ্যারান্টি মার্চের 3 তারিখে তোমার বার্থডেই না, আমি খালি যা শোনার জন্য বলছি ব্যাপারটা। আমাকে জুলাই মাসের 10 তারিখে এসে পড়েছি আমার শোরুমে। ওই এই শোরুমটা কিন্তু আমি আগে দেখছিলাম রে। তো শোরুমের ভিতরে প্রবেশ করেই দেখলাম ড্রিম বাইকটা রাখা আছে। তো এই বাইকটি ছিল কিন্তু আমার কোচবিহারে আসার মেন কারণ, কিন্তু আমার যে কালারটা চয়েস ছিল সেই কালারটা এখানেও পেলাম না। ঠিক আছে, সব শোরুমেই মানে সোল্ড আউট হয়ে গেছিলো। তো বলার কিছু নেই, যেহেতু নাই তো এটাকে দেখতে হবে। ব্ল্যাক কালারটাও কিন্তু আমার ভালোই লাগতেছিল। আবার এই সাইডে মনস্টার এনার্জি একটা নতুন বাইক রাখা আছে, কিন্তু যতই দেখি না কেন একটা বাইক আমার পছন্দ হবে না জানি, কারণ ফেভারিট যেটা কালার ওটাই যদি নাই তো এগুলো দেখা কি লাভ। তো যাই হোক, যেটা আছে এটাই দেখি, তোমাদের দেখাই, দাম শুনি, সব কিছু শুনি, তারপর বলি তোমাদের। সিট বলে এমডি বলে সিট ভালো থাকে না, মানে পিছনে মধ্যে জায়গা পাওয়া যায় না। কত সুন্দর পিছনে, কিন্তু কতটুকু জায়গা বাকি আছে, 1-1.5 দিন বসা যাবে মনে হয়। এদিকেই বসলে কাজ ছাড়া, আমার বলতে কাজ ছাড়া। যাই হোক, এটা ব্যাগ নিলে না, এদিকেই বসলে কাম। ব্ল্যাক কালারটা কিন্তু ভালোই লাগে বন্ধুরা, মানে জাস্ট আমার চয়েস কিন্তু ওই কালারটা টপ মডেল, টপ মডেলটা। যাই হোক, নিচে ব্ল্যাক রয়েছে, 4টা কালার এখানে আছে, আর হুইলের মধ্যে ওই কালারটা থাকবে। এটা কিন্তু ফুলফিল ব্ল্যাক, 4টার মধ্যে কিন্তু ফুলফিল ব্ল্যাক। যাই হোক, সুমন ভাই ট্রাই করবে। আর এইখানে কিন্তু আমি এখনো দাম ছাম জিজ্ঞেস করিনি, একটু পরে দাদার সাথে সব কিছু ডিসকাস করবো, ঠিক আছে ভাই? দুর্দান্ত লাগে ভাই, দুইজনে যদি সেম কালারের একটা বাইক নিয়ে দুইজনে, হ্যাঁ যাই হোক ভালো লাগবে। কিন্তু মনস্টার এডিশনটা ভালো আছে, কিন্তু ব্ল্যাকটা প্লেন ব্ল্যাক যেটা, এটাই ভালো লাগে। এটা আর যে হোয়াইট কালার, এটা তোমার ভাই, এই কালারটা আমার ড্রিম বাইক রে ভাই, ড্রিম কালারটা আমার কত সুন্দর একটা। এটা যখন লাগানো থাকবে এই জায়গাটা, সে সুন্দর লাগবে। দেখি না, আমার তো ভাই আর্জেন্ট, খুব সুন্দর লাগছে ভাই। হ্যাঁ, R15 বাহ, দেখতে খুবই ভালো, স্টাইলিশ আছে। সেম ওইটার ইঞ্জিনটা, এমটির ইঞ্জিনটা, এটার ইঞ্জিনটা কিন্তু একই, সেম। তো আরও একটা, বাহ এই তো এখানেও এমটির 2টা মডেল রাখা আছে। এই মডেলটা তো এখানে আছে, এটা নাই, এই কালারটা। মানে এখানে এইটা হচ্ছে নরমাল মডেলটা। আচ্ছা, এটার সাথে ওটার যে টপ মডেল আছে, টপ ভেরিয়েন্ট ধরো এটাই ওই সেম কালার। আচ্ছা হ্যাঁ, মানে ওই কালারটা ধরে নিলাম, একই জিনিস, আচ্ছা হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে মেইন ডিফারেন্স যেগুলো আছে, মেজর যেগুলো ডিফারেন্স আছে, আর ডিলাক্সের মধ্যে শুধু চেঞ্জ যেটা করবা তখন এখানে ফোন মেসেজ সবকিছু এখানে ধরো মোবাইল আসবে, এখানে শো করবে যে ফোন আসছে, মেসেজ আসছে। এটা তো বেঁধে বেঁধে বলছে। ডিলাক্স ভেরিয়েন্টের দাম আছে হচ্ছে 2,12,600 নর্মাল দাম। আর এটার দাম আছে 2,18,600। বেস্ট লাগে যেটা টপ মডেল, ওটাই আছে, ওইটাই 2,12,600। 1,03,000 টাকা ডাউন পেমেন্ট করো, 4,480 টাকা করে 48টা কিস্তি আসবে। 48টা কিস্তি, মানে 4 বছরে 5,530 টাকা করে 3 বছরে আসবে, 36 মাস 5,530। আর 6,370 টাকা করে 30 মাসের আসবে, মানে 2.5 বছর। 2 বছরে 2 বছর আছে, 2 বছর 15 টাকা করে 24 টাকা। আর আমি যখন ইচ্ছা করি যদি আমি বেশি দিই, ওরকম হয় না, একবার ডাইরেক্ট ক্লিয়ার করতে হবে। এখানে একটা সিস্টেম আছে, 3টা কিস্তি করতে গেলে যখন তোমার চোখ করতে হবে, কথা তুমি 36 মাসে না, কথা হ্যাঁ। এবার 3টা বা 6টাই ধরো, 6টা কিস্তি চালায় তুমি শোধ করে দিচ্ছ। আর 6টা কিস্তি পরে ধরো তোমার ওভারঅল পড়ে আছে 1,30,000 টাকা, তার মধ্যে ধরো 40,000 টাকা ইন্টারেস্ট, বাদ বাকিটা গাড়িটা হিসাব বোঝানোর জন্য বলছি, রাত করে তার 90,000 টাকা অরিজিনাল গাড়ির দাম করে, 40,000 টাকা ইন্টারেস্ট থেকে 6 মাস পরে যখন শোধ করবো, ওই 40,000 টাকা ইন্টারেস্টটা তোমাকে সেটা দিতে হবে। 90,000 টাকাটা যে গাড়ির দাম আছে তখন তোমাকে সেটা দিলেই হবে। তখন খালি তোমার ওই গাড়ি যে ফোক বন্ধ করবা, টোটাল কেসে ফোক ক্লোজিং বলি আমরা ওটাকে, ফোক ক্লোজিং একটা চার্জেস আছে, তোমাকে সেটা দিলেই হবে, বাদ বাকি আর একটা এক্সট্রা ইন্টারেস্টও নেই।
আর তোমাদের কত মানে ইন্টারেস্টটা কত পার্সেন্ট? আমি নর্মালি এটা 9.99 দিয়ে দিলাম। এবার লগ ইনের পরে যদি সিভিল স্কোর ভালো থাকে বা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটা আরো কম আসবে। সেটা তোমার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে যে কতটা ইন্টারেস্ট আছে। 9.99 बेटा लगता है तुम गू खा के ही मानोगे। 7-8 হতেও পারে, আমি নাও বলছি না, এটা তোমার প্রোফাইলের উপর। দেখো ডাইরেক্ট আমি তোমাকে একদম ধরে 8% দিয়ে দিলাম, কত হিসাব 10-15-20 টাকা করে পরিমাণ আসবে। কিন্তু যবে তুমি নিতে আসলা সেদিন ধরো তোমাকে আমি সেম স্কিনটা দিতে পারলাম, তখন তুমি দাদা তুমি কম বলছিলে, এখন কেন বেশি আসছে? এই জন্য আমি একটু বেশি ধরেই বললাম, যদি কম আসে তাহলে ভালো কথা, আরো কম আসবে। 1,74,650 টাকা, এটা এক্স-শোরুম প্রাইস। তারপরে এরপরে তোমার কি বলে ধরো এরপরে হচ্ছে কি থাকে লাইক ধরো তোমার ইন্স্যুরেন্স থাকে, রোড ট্যাক্স থাকে, আরটিও থাকে, সব কিছু মিলে ওই চার্জেসটা আসে। আমার 20 টাকা হবে না, তো আর কিছু না, সবাই বলবো 21 লাখ। 21 লাখে সেক্ষেত্রে যদি তোমার এখনো গাড়ি হয়ে যাবে এমন হবে না, সেক্ষেত্রে তোমার বাবা মা অ্যাজ আ গ্যারেন্টার লাগবে, তোমার নামেই গাড়ি হবে, তোমার নামে পেপারস হবে, খালি বাবা মাকে গ্যারেন্টার হিসেবে থাকবে। সাউন্ডটা কিন্তু ভালোই। যাই হোক, আমাদের কিন্তু এখানে আসে ওই মডেলের কালারটা দেখতে পেলাম না। 125 টাকা তোমাদের হিসাবটা দেখাইলাম আমি। তো ঠিক আছে দাদা, এখন তাহলে আসি, পরে দেখা হবে আবার। তখন আসবো তো নিশ্চয়ই, সামনে 1 মাস পরে আবার আসতে লাগবে। ঠিক আছে, তো তারপর তোমরা এখানে আমি লোকেশনটা দেখছিলাম আগে, তো আসলাম আজকে কোচবিহারে, তো ঘুরে গেলাম। হ্যাঁ, তোমাদের দেখাইলাম এই জিনিসগুলো। এই যে দেখতেছো লোকেশনটা দাদা, তোমাদের লোকেশনটা রাজমাতা স্ট্রিট, ওয়ালটং 7। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম। যাই হোক ভাই, लेंगे हम भी कभी लेंगे, टेंशन कहीं लेने नहीं का, ठीक है। তো দেখলাম এখন দেখি কয়টা বাজে, কয়টা নেই ভাই, 2:58, 3টা বাজে গেছে ভাই। বন্ধুটাকে কল করো, সপ্তাহে কল কর। তো এখন এখান থেকে আমরা যাবো নিউ কুচবিহারে, ওখানে একটা কাজ আছে। 3টা বাজে তো এখন আমরা যাবো, গিয়া ওইখান থেকে ডাইরেক্ট যাবো বাড়ি। ঠিক আছে, এখন এতটুকু টাইমের মধ্যে যদি আমরা 3টার দিকে স্টেশনে পৌঁছাতাম, নিউ কুচবিহার মানে রেল স্টেশন, এখানে যদি পৌঁছাইতাম, ট্রেনেই যাওয়া যাইতো বাড়িতে, কিন্তু বিকেলে আর ট্রেন নাই। তো যাই হোক, তারপর তোমরা বন্ধুটাকে আসতে দাও, আর দেখা হচ্ছে বাড়িতে যেতে যেতে বা নেক্সট কোনো ব্লগে। মেন কথা হলো সবকিছু ঘুরা ফিরা, মেন কথা হলো টাকার 12টা বাজানি। ঠিক আছে, তো আসলাম, দেখলাম, ভালো লাগলো, ওকে, চাটু দিলাম, তোমাদের দেখাইলাম। তো এরপরে যদি মন চায় নিলে নিলাম, নাহলে নাই, ওটা পরের ব্যাপার। গালি দিও না, কমেন্ট করতে ভুলো না, যা মন চায় কইও, গালি দিতে ভুলো না। আর আমার এনফিল্ডের মধ্যে তফাৎ কতটুকু কয়ে দিও ভাই। এ অপরাধ তোমার মা, এর উত্তর তুমিই দেবে। দেখা চলো নেক্সট ব্লগে। ঠিক আছে, আজকে এখানে শেষ করবো। কোন সিরিজ থেকে ঘুরে আইলো মানে পাশের বাড়ি পিঠা বানাইছে, বললাম না ব্যাপারটা ফোনে। তো ওই বন্ধুটাও চলে আসলো, যার সাথে দেখা করার কথা ছিল। কলেজ শেষ হয়ে গেছে, তো এখন দেখা হলো, একসাথে এখন যাবো বাড়িতে, আর একটা কাজ করে তো বাড়িতে চলে যাবো। তোমরা থাকো, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রাখো, টেক কেয়ার, বাই বাই।